দেরি করতে বললেন, তাহলে শুরু হচ্ছে না কেন অপারেশন? আসলে এই মুহূর্তে ওনার প্রেশারটা ভয়ঙ্কর রকম ভাবে বেড়ে গেছে, আর অন্যান্য ভাইটালস কন্ট্রোলে না আসা পর্যন্ত অপারেশন করাটা অসম্ভব ব্যাপার। আর তাছাড়া হার্ট রেটটা খুব দুর্বল হয়ে পড়ছে। এখন অপারেশন করাটা খুব রিস্কি হয়ে যাবে। ডক্টর ডক্টর আমরা চাই যে বাবা বেস্ট ট্রিটমেন্টটা পাক, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। আর তার জন্য যদি বাবাকে এয়ার অ্যাম্বুলেন্স করে অন্য কোথাও শিফট করতে হয়, আমরা সেটাই করবো ডক্টর। দেখুন, এই অবস্থায় কিন্তু উনি জার্নি সহ্য করতে পারবেন না। এখন ওনাকে শিফট করাটা অসম্ভব হয়ে যাবে। সেই চেষ্টা করলে উনি কিন্তু কোল্যাপস করে যেতে পারেন। ডক্টর, আপনি তো দেখলেন বাবা আমাদের সকলের সামনে কোল্যাপস করে গেল। আপনারা এতক্ষণ ধরে চিকিৎসা করছেন, কিন্তু বাবার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আর আপনারা আমাদের বাবাকে অন্য কোথাও নিয়ে যেতে দিচ্ছেন না। তাহলে বাবা কি করে সুস্থ হবে বলুন? রাজ সুস্থ হবে, খুব তাড়াতাড়ি সুস্থ হবে। এক্সকিউজ মি মা, রাজ সুস্থ হবে, তবে তার একটা অন্যরকম তোমার আর আমার হাতে এখন রাজকে বাঁচানো। মানে আমরা কি করব মনি? আমি গুরুদেবের এক শিষ্যর সঙ্গে কথা বলে এসেছি এখনই। উনি আমাকে জানিয়েছেন যে এখন ওনার কথা অনুযায়ী তোমাকে ভিক্ষাব্রত পালন করতে হবে অনুশ্রী। তুমি আমার সঙ্গে এই ব্রত পালন করবে তো? মনি, এই ভিক্ষাব্রত পালন করতে গিয়ে আমি যদি কোনো ভুল করে ফেলি, আর সেই ভুলে যদি বাবার কিছু হয়ে যায়। চেনিমা, আপনার সঙ্গে এই ব্রত আমিও পালন করতে চাই। বড় সাহেবকে সুস্থ করে তোলার জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সব করবো দেবমা। না, করবে না, তুমি কিচ্ছু করবে না। এই ব্রত আমি আমার পুত্রবধূর সঙ্গে পালন করব। আর এই জায়গাটা শুধু তোমার অনুশ্রী, তোমার। আমি সেই জন্য বলছি, তুমি আমাকে বলো, তুমি আমার সঙ্গে এই ব্রত পালন করবে তো? রাজকে সুস্থ করে তোলার জন্য তুমি আমার সঙ্গে থাকবে তো এই ব্রত পালন করার জন্য? করবো মনি, সব করবো।